ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত বজবজ থানা এলাকায় গত 2017 সালের 30শে জানুয়ারি কিছু দুষ্কৃতী আনুমানিক রাত 1টা নাগাদ এক ব্যক্তির বাড়িতে ডাকাতি করার উদ্দেশ্যে চড়াও হয়েছিল, কিন্তু পরিবার দরজা না খোলায় দুষ্কৃতীরা দরজা ভেঙে বাড়ির ভিতর প্রবেশ করে। প্রথমে আগ্নেয়াস্ত্র দেখে নগদ এবং সোনাদানা লুটপাট করার পাশাপাশি পরে স্বামী ও তাদের 6 বছরের বাচ্চার সামনেই বাড়ির গৃহকর্ত্রীকে 3 জন মিলে ধর্ষণ করে। 31শে জানুয়ারি ভোররাতে দুষ্কৃতীরা নগদ টাকা সহ সোনার জিনিস নিয়ে চম্পট দেয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বজবজ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় পরিবারের পক্ষ থেকে। এই মর্মে প্রথম অবস্থায় বজবজ থানা অপরিচিত ব্যক্তিদের নামে মামলা রুজু করে। তৎকালীন বজবজ থানার ভারপ্রাপ্ত আধিকারিক শান্তনু বসু এই মামলার তদন্তভার বজবজ তদন্ত কেন্দ্রের তৎকালীন ভারপ্রাপ্ত আধিকারিক ধীমান বৈরাগীকে দেন। তিনি তদন্তে নেমে ডায়মন্ড হারবার জেলা পুলিশের সহযোগিতায় ঘটনার সমস্ত দিক পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে, অর্থাৎ প্রথমে লুটপাট, ডাকাতি এবং পরে ধর্ষণ এমন ঘটনা আগেও কারা ঘটিয়েছিল তার খোঁজে বিভিন্ন সোর্সের খবরের ভিত্তিতে কয়েকদিনের মধ্যেই সন্দেহভাজন বেশ কয়েকজনকে আটক করেন। ঘটনার প্রমাণ সংগ্রহের উদ্দেশ্যে সিআইডির এক্সপার্ট দল দিয়ে ঘটনাস্থল পরিদর্শন করানোর পাশাপাশি পরিবারের লোকের সাথে কথা বলে দুষ্কৃতীদের ছবিও আঁকানো হয়, আর তাতেই মেলে সাফল্য। এই মামলার তদন্তকারী অফিসার ধীমান বৈরাগী সন্দেহভাজন ধৃতদের মধ্যে 3 জন ব্যক্তিকে গ্রেপ্তার করে আলিপুর কোর্টে পাঠিয়ে পুলিশ হেফাজতে নেয়। তাদের জিজ্ঞাসাবাদে ধানু শেখের নাম উঠে আসে, যিনি নোদাখালীর বাসিন্দা। পরবর্তীকালে ধানু শেখ ও তার এক সাকরেতকে আটক করা হয়। পুলিশ জেরা করলে তাদের জেরায় ভেঙে পড়ে এবং দোষ স্বীকার করে। পরবর্তী সময় ধর্ষিতা ওই মহিলা জেলে গিয়ে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এদের শনাক্তও করে। অভিযুক্তদের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন থানায় অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। তাদের থেকে উদ্ধার করা হয় কিছু নগদ টাকা, মোবাইল ফোন এবং গহনা। আসামিরা নোদাখালী এবং ফলতার বাসিন্দা। তদন্ত শেষ হলে তদন্তকারী অফিসার ধীমান বৈরাগী 5 জন আসামির নামেই চার্জশিট দাখিল করেন। বর্তমানে যিনি এই ডায়মন্ড হারবার পুলিশ জেলার ডিআইবিতে ইন্সপেক্টর পদে কর্মরত রয়েছেন। এই মামলায় সরকারের পক্ষ থেকে আইনজীবী অরবিন্দ মিত্রকে সরকারি পিপি হিসাবে নিযুক্ত করা হয়। 2017-তে বজবজ থানার অন্তর্গত একটা গ্রামে বাবা, মা আর তার 7 বছরের সন্তান ছেলে, তারা 3 জনে শুয়েছিল, ঘুমিয়েছিল। হঠাৎ ওদের ঘুম ভেঙে যায়, শুনে প্রচণ্ড জোরে মেন দরজায় কেউ লাথি মারছে। তারপরে দেখলো, কিছুক্ষণ পরেই দেখলো দরজা ভেঙে 3 জন ডাকাত ঢুকলো ওখানে। ঢোকার পরে ওদের প্রথমে বাবা, মা দুজনকে দড়ি দিয়ে বাঁধলো খাটের পায়ার সঙ্গে, এবং বাচ্চাটাকেও বাঁধলো। বেঁধে উল্টো করে বিছানার ওপরে বলল, ওকে ইনস্ট্রাকশন দিল যে মাথা নিচু করে তুমি থাকবে। তারপরে ওরা একে একে মোবাইল ফোন, সোনা রূপোর গয়না এবং ক্যাশ ওখান থেকে নিয়ে তারপরে মহিলাকে হাত খুলে ওকে নিয়ে একজন একজন করে টোটাল 3 জন মিলে বারান্দায় নিয়ে গিয়ে রেপ করলো। তাতে তদন্তকারী অফিসার, বজবজ থানা তদন্তকারী অফিসার পুরো আস্তে আস্তে পুরো এই টিমটাকে ধরার পরে তাদের টিআই প্যারেডে শনাক্ত হলো এবং রিকভারি হলো। তাদের লিডিংয়ে ওই মালগুলো রিকভারি হলো এবং তাদের 164ও হলো, ওই মহিলার এবং তার স্বামীর 164ও হলো। এবং 164 মানে হচ্ছে ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি। এবং আলটিমেটলি এইগুলো কোর্টে এসেও সবাই বলল, এবং বাচ্চা যে 7 বছর বয়সের বাচ্চা, সেও কোর্টে এসে পুরো ঘটনা বলল। এবং ট্রায়াল শেষের পরে জজ সাহেব ওদের সাজা ঘোষণা করলো। আজকে তার সেন্টেন্স দিলেন। তাতে যেটা দিল যে 2 জন আসামি, শেখ ধনু এবং শেখ রামজান এবং হামিদ, এদের লাইফ ইমপ্রিজনমেন্ট দিল ডাকাতির জন্য। আর গ্যাং রেপের জন্য ওদের শেখ ধনু এবং রামজানকে 20 বছরের জন্য ইমপ্রিজনমেন্ট দিল। আর 412 মানে ওই ডাকাতির মালটাল রাখার জন্য
তার জন্য 10 বছরের সাজা দিল ওদের তিনজনকে, এবং একজনকে খালাস করলো তার এগেনস্টে সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল আসেনি বলে। আর আরেকজন আসামি ছিল, সে ট্রায়াল চলাকালীন জেলে মারা গেছে, অরবিন্দ মিত্র। বিচার পর্ব চলাকালীন আগাগোড়াই জেল হেফাজতে থাকেন আসামিরা। এদের মধ্যে একজন, যার নাম ইমাম শেখ, জেলে থাকাকালীন সময়েই মারা যায়। এই মামলায় মোট 11 জনের সাক্ষ্য গ্রহণের পর্ব শেষ হলে মঙ্গলবার 11 ফেব্রুয়ারি আলিপুর সেকেন্ড ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক অয়ন মজুমদার ওই 5 জন অভিযুক্তর মধ্যে ইব্রাহিম শেখ এলাইশ পচাকে বেকসুর খালাস ঘোষণা করার পাশাপাশি শেখ রমজান, আব্দুল হামিদ মোল্লা এবং ধানু শেখকে দোষী সাব্যস্ত করেন। বজবজ থেকে টিনা রায়ের রিপোর্ট, খবর 7 দিন। এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।